দেশের ব্যাংক খাতে মেয়াদি আমানতের সুদ হার এখন 12 থেকে 13%। আমানতের এত উচ্চ সুদ গত কয়েক বছরে দেখা যায়নি। তবে উচ্চ এ সুদ হারও এখন আমানতকারীদের আকৃষ্ট করতে পারছে না। গত অর্থ বছরের তুলনায় আমানতের প্রবৃদ্ধি নেমে এসেছে প্রায় অর্ধেকে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2023-24 অর্থ বছরের প্রথম 6 মাসে দেশের ব্যাংক খাতে আমানত বেড়েছিল 59,033 কোটি টাকা। আর চলতি 2024-25 অর্থ বছরের একই সময়ে আমানত বেড়েছে 34,517 কোটি টাকা। সেই হিসেবে গত অর্থ বছরের তুলনায় চলতি অর্থ বছরে আমানত বৃদ্ধির পরিমাণ কমেছে প্রায় 42%। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর 9টি বেসরকারি ব্যাংকে প্রায় 28,000 কোটি টাকা ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ ধার দেওয়া হয়েছে নতুন টাকা ছাপিয়ে, আর কেন্দ্রীয় ব্যাংকের গ্যারান্টির আওতায় যোগান দেওয়া হয়েছে আরও 7,350 কোটি টাকা। তারল্য সহায়তা হিসেবে দেয়া এসব অর্থ দুর্বল ব্যাংকগুলোর আমানত হিসেবে যুক্ত হয়েছে। অর্থাৎ দেশের ব্যাংক খাতে যে পরিমাণ আমানত বেড়েছে সেটি দুর্বল ব্যাংকগুলোকে দেয়া আমানতের চেয়েও কম। কেন্দ্রীয় ব্যাংকের যোগান দেয়া অর্থ গ্রাহকরা ব্যাংক থেকে তুলে নিয়ে গেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ব্যাংক নির্বাহীরা বলছেন, ব্যাংক চলে আস্থা ও বিশ্বাসের উপর ভর করে। গ্রাহকরা চাওয়া মাত্র ব্যাংক থেকে টাকা তুলতে পারবেন, এটি মূল মন্ত্র। তবে গণঅভ্যুত্থানের পরপর দেশের প্রায় 1 ডজন ব্যাংক গ্রাহকদের আমানতের অর্থ ফেরত দিতে ব্যর্থ হয়। এ কারণে ব্যাংক খাতের প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বণিক বার্তাকে বলেন, আস্থার ঘাটতির কারণে দেশের ব্যাংক খাত থেকে প্রচুর টাকা বের হয়ে গেছে। উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের জীবনযাত্রার ব্যয়ও বেড়ে গেছে। মাস শেষে চাকরিজীবী মধ্যবিত্তের হাতেও সঞ্চয় করার মতো অর্থ থাকছে না। এসবের প্রভাবে ব্যাংকে এখন আগের মতো আমানত আসছে না। ব্যাংকে আমানত প্রবাহ বাড়াতে হলে আস্থা ফেরানোর বিষয়টিতে সবচেয়ে বেশি জোর দিতে হবে বলে মনে করেন সৈয়দ মাহবুবুর রহমান। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী 2023 সালের জুন শেষে দেশের ব্যাংক খাতে আমানতের স্থিতি ছিল 15,95,254 কোটি টাকা। ওই সময় আমানত প্রবৃদ্ধির হার ছিল 8.40%। ওই বছরের ডিসেম্বর শেষে আমানতের স্থিতি 16,54,287 কোটি টাকায় নেমে আসে। এক্ষেত্রে প্রবৃদ্ধির হার দাঁড়ায় 3.70%। 2024 সালের জুন শেষে আমানতের স্থিতি 17,42,797 কোটি টাকায় উন্নীত হয়। ওই সময় আমানতের প্রবৃদ্ধি বেড়ে দাঁড়ায় 9.25%। গত বছরের ডিসেম্বর শেষে আমানতের স্থিতি দাঁড়ায় 17,77,314 কোটি টাকায়। এক্ষেত্রে আমানতের প্রবৃদ্ধি নেমে আসে মাত্র 1.98%। ব্যবসায়ীদের দাবির মুখে 2020 সালের এপ্রিল থেকে ব্যাংক ঋণের সর্বোচ্চ সুদ হার 9% বেঁধে দেয় কেন্দ্রীয় ব্যাংক। ওই সময় সামনের সারির ব্যাংকগুলো মেয়াদি আমানতের সুদ হার 2 থেকে 3%ও নামিয়ে আনে। কিন্তু এরপরও আমানতের প্রবৃদ্ধির হার ছিল 10%-এর বেশি। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর প্রেসক্রিপশন ও উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কথা বলে 2023-24 অর্থ বছরের শুরুতে ঋণের 9% সর্বোচ্চ সুদসীমা তুলে নেওয়া হয়। একই সঙ্গে বাড়ানো হয় কেন্দ্রীয় ব্যাংকের নীতি সুদ হার। এরপর থেকে দেশের ব্যাংক খাতে ঋণের সুদ হার ক্রমাগত বেড়েছে। বর্তমানে বেশিরভাগ ব্যাংকের নতুন ঋণের সুদ হার 16 থেকে 17%-এ ঠেকেছে, আর আমানতের সুদ হারও বেড়ে 12 থেকে 13%-এ উঠেছে। দুর্বল ও চতুর্থ প্রজন্মের কোনো ব্যাংক এর চেয়েও বেশি সুদ দিয়ে আমানত সংগ্রহের চেষ্টা করছেন বলে জানিয়েছেন ব্যাংক কর্মকর্তারা। আমানতের সুদ হার উচ্চ হলেও সেটি মূল্যস্ফীতির তুলনায় খুব বেশি নয় বলে মনে করেন শাহজালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেউদ্দিন আহমেদ। বণিক বার্তাকে তিনি বলেন, গত 1 বছরে দেশের ব্যাংক খাত নিয়ে গণমাধ্যমে যত নেতিবাচক সংবাদ প্রকাশ করা হয়েছে, স্বাধীনতা পরবর্তী 53 বছরেও সেটি হয়নি। এত নেতিবাচক সংবাদের মধ্যে মানুষ কোন ভরসায় ব্যাংকে টাকা রাখতে আসবে? গণমাধ্যমে এমন সংবাদও আসছে যে অমুক ব্যাংক থেকে গ্রাহকরা টাকা তুলতে পারছে না, শাখার ব্যবস্থাপনা পরিচালক পালিয়ে বেড়াচ্ছেন, গ্রাহকরা শাখায় গিয়ে হইচই করছে। কোনো দেশে উচ্চ মূল্যস্ফীতি, উচ্চ খেলাপি ঋণ ও অর্থনৈতিক কর্মকাণ্ডে স্থবিরতা দেখা দিলে সে দেশের ব্যাংক খাতে আমানতের প্রবৃদ্ধিও স্থির হয়ে যায়। বাংলাদেশে এখন এসব সংকট প্রকট আকার ধারণ করেছে। এই অবস্থায় সংকট থেকে উত্তরণের পাশাপাশি ব্যাংকের প্রতি আস্থা ও বিশ্বাস ফেরানোটা সবচেয়ে বেশি জরুরি।